সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিশোরগঞ্জ জেলার নিকটবর্তী একটি উপজেলা পাকুন্দিয়া। বর্তমান সরকারের আমলে এই পুরো সমগ্র উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষেরা তাদের সার্বিক অবস্থার অনেক পরিবর্তন ঘটিয়েছেন। এখানকার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সম্পন্ন হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করা হচ্ছে এবং অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এইখানকার জনপদের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের আজকের বিষয় উন্নয়ন সম্ভাবনাময় পাকুন্দিয়া উপজেলা। সড়ক যোগাযোগ, সড়ক উন্নয়নে পাকুন্দিয়া উপজেলা বেশ এগিয়ে। বর্তমান সরকারের বিগত এক যুগেরও বেশি সময়ে এই জনপদের গ্রামীণ রাস্তাগুলো প্রায় সবই পাকা করা হয়েছে। শতাধিক কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার সম্পন্ন হয়েছে। ফলে গ্রামের সাধারণ মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে। এই এলাকার রাস্তাঘাট ভালো ছিল না, এখন রাস্তাঘাট ভালো হয়েছে, গাড়ি ঘোড়া চালাই আমাদের সুখ সুবিধা পাইতেছে, অনেক রাস্তাঘাট ভালো হয়েছে। আমাদের গ্রামের ভিতর যে রাস্তাটা গেছে 60 ফিট, এই রাস্তাটা অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে, প্রশস্ত হয়েছে। আর আমাদের এখানে একটা দাখিল মাদ্রাসা আছে, যেটা মানে আমরা 3 তলা একটা বিল্ডিংয়ের অনুদান পাইছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এলজিএসপির আওতায় এখানকার অজপাড়াগাঁয়ের রাস্তার উন্নয়ন সম্পন্ন করা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে এই জনপদের সুনাম দীর্ঘদিন। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লেখাপড়ার মান নিঃসন্দেহে উঁচু মানে। প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার সুবিধার্থে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বর্তমান সরকার আমলে 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, সংস্কার ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেটা বলা যায় যে পাশে হাই স্কুল, গার্লস স্কুল, কুশিন্দি শহীদ উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে 4 তলা একটা ভবন হয়েছে। এবং এই যে দৃশ্যমান আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে 4 তলা ভবন হবে প্রস্তাবিত। ওটা প্রথমে 2 তলা হওয়ার কথা, পরবর্তীতে 4 তলা হবে। আর এছাড়াও আমাদের কলেজে একটা বিল্ডিং হয়েছে 4 তলা, মাদ্রাসায় বিল্ডিং হয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন এখানে হয়েছে। কোভিডকালীন সময়েও এখানকার ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস চালু রেখেছিল। অতীতে এই জনপদের বহু শিক্ষাবিদ সরকারি ও বেসরকারি পর্যায়ে নিজেদেরকে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একনিষ্ঠভাবে এগিয়ে চলছে। আর তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপত্য, স্ট্রাকচারাল অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ সহ অন্যান্য শিক্ষা স্থাপনা ব্যাপকভাবে এগিয়ে চলছে। এবং হাই স্কুলের মান উন্নয়নের জন্য শিক্ষকদের ট্রেনিং সহ ব্যাপক পরিমাণের শিক্ষকদের মান উন্নয়ন এবং সেই সাথে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জ জেলার মধ্যে পাকুন্দিয়া উপজেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সবগুলি এখানে অনেক বেশি। শিক্ষার হারও অন্যান্য উপজেলার থেকে এখানে অনেক বেশি। বিশেষ করে এখন যে শিক্ষা ব্যবস্থা পাকুন্দিয়া উপজেলায় সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা হল নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা। এবং বর্তমানের যে আধুনিক যুগ, এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে যায় দেখা যাচ্ছে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই আইসিটি ভবন নির্মাণ হয়েছে এবং প্রত্যেকটি কলেজেই স্কুলেই যে আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। এই যে বিগত 2টি বছর করোনাজনিত কারণে যে শিক্ষা ব্যবস্থার যে একটা বিপর্যয়, এই বিপর্যয়ের মধ্যেও আমরা দেখেছি যে পাকুন্দিয়া উপজেলার প্রায় প্রতিষ্ঠানেই অনলাইনে ক্লাস নিয়ে এই ছাত্রছাত্রীদের যে শিক্ষার ঘাটতি হয়েছে তা অনেকাংশেই পূরণ করেছি। বিশেষ করে যে আমার প্রতিষ্ঠান, আমি বলবো যে হুসেন্দি আদর্শ ডিগ্রি কলেজ যেদিন থেকে করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে
এবং সরকার যেদিন থেকে নির্দেশনা দিয়েছেন অনলাইনে ক্লাস নেওয়ার জন্য, সেদিন থেকেই আমরা অনলাইনে ক্লাস নিয়েছি এবং ছাত্রছাত্রীদের যে শিক্ষার ক্ষতি হয়েছে এটা পূরণ করে দেওয়ার আমরা চেষ্টা করেছি। পাকুন্দিয়া উপজেলায় 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা দ্বারা গঠিত। ব্রহ্মপুত্র নদ দ্বারা পরিবেষ্টিত হয় এখানকার মাটি বেশ উর্বর। রাস্তাঘাটের উন্নয়ন হয় এখানকার কৃষিপণ্য সহজেই বাজারজাত করা যায়। রাস্তাঘাট মোটামুটি ভালো উন্নত এবং কৃষকের লাগেও ভালো, মানে ফসলের লাগে অনেক সময় ডিব্র সার, এই যেগুলো বীজ ধান ভালো সবাই পাইতেছে। আমাদের ইউনিয়ন পরিষদের একটা কমপ্লেক্স হয়েছে, কমপ্লেক্সের মাধ্যমে 7টা এই মন্ত্রণালয় একসাথে কাজ করে, এটা একটা বড় একটা সাফল্য সরকারের। আর একটা হচ্ছে ইউনিয়ন পরিষদের যে হতদরিদ্র মানুষ যারা আছে 40 দিনের কর্মসূচির মাধ্যমে একটা বিরাট একটা অর্থর সাপোর্ট পায় একটা দরিদ্র ফ্যামিলি। 40 দিন কর্মসূচির কাজ করে, এরপর টিআর কাবিকা আছে, এটির উন্নয়নমূলক কাজ করে, এলজিএসপির কাজ করে ইউনিয়ন পরিষদে। বিদ্যুতের ক্ষেত্রে পাকুন্দিয়া উপজেলা প্রায় 100% বিদ্যুতায়িত হয়েছে। উপজেলার গ্রামীণ জনপদের দূরবর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান সহজলভ্য করায় সাধারণের জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। বিদ্যুৎ পাওয়া সহজলভ্য হয় এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও বেশ গতির সঞ্চার হয়েছে। এটা আমাদের জন্য গর্ব যে আমরা এই অজপাড়াগাঁয়ে থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে বিদ্যুৎ পেয়েছি। এটা আসলে স্বপ্নই, এবং প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ আছে, কারো বিদ্যুতের বিষয়ে কোনো কমপ্লেন নেই। এই বিদ্যুৎ আমরা পেয়ে আসলে সবাই একেবারে সবাই খুশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা, এটাকে নির্মাণ করার জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের সেই গ্রামকে শহরকে আর রাজধানীর সাথে করার জন্য এই প্রচেষ্টা করছে। এই ক্ষেত্রে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছি, আমরাও ওনার সেই বাস্তবায়নের জন্য উন্নয়ন তো ব্যাপক হয়েছে। আজকে 100% বিদ্যুৎ আছে এবং আজকে গ্রামের রাস্তাঘাট একবারে পাকা। সততা নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য, পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের সরকারের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চিকিৎসা সেবায় এই অঞ্চল বেশ এগিয়ে। সাধারণ মানুষ কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাদের নিজেদের চিকিৎসা সেবা সহজেই নিতে পারছে। এছাড়াও জেলা শহর নিকটবর্তী হওয়ায় জটিল রোগেরও সহজেই চিকিৎসা সেবা নিতে পারছে। দেশের বরেণ্য কয়েকজন চিকিৎসক এই উপজেলায় হওয়ায় প্রায়শই এই অঞ্চলে ফ্রি মেডিকেলের আওতায় এখানকার সাধারণ মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকে। আসলে বর্তমান সরকারের আমলে আমাদের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন এসেছে। আগে আপনার স্বাস্থ্যখাতে দেখা গেছে বিভিন্ন ক্লিনিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে টাকা পয়সা দিয়া চিকিৎসা নিতে হইতো। এখন বর্তমান সময়ে আমরা বিনা পয়সায় ওষুধ পাচ্ছি, বিভিন্ন ধরনের ওষুধ পাচ্ছি। তাছাড়া রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে, শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ধর্মীয় ক্ষেত্রে পাকুন্দিয়া উপজেলায় রয়েছে সাম্প্রদায়িকতার অনন্য নজির। হিন্দু মুসলমান যার যার ধর্ম উৎসব শান্তিপূর্ণভাবেই পালন করে থাকে। 564টি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় এখানেও নির্মিত হয়েছে ইসলামী গবেষণা কেন্দ্র ও আধুনিক জামে মসজিদ। সর্বাধুনিক এই মসজিদটি চালু হওয়ায় এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সনের 22শে মার্চ প্রতিষ্ঠা করেন। তারই সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 560টি মডেল মসজিদ প্রতিষ্ঠার জন্য প্রকল্প নিয়েছেন এবং সেই সঙ্গে পরবর্তীতে আরও 4টি মসজিদের সংখ্যা বেড়েছে, অর্থাৎ মোট 564টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। তা পৃথিবীর মধ্যে এই একই ধরনের একই মডেলের মসজিদ এই এতটুকু আয়তনের আর কোথাও নাই। এটা একটা বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এবং এই মডেল মসজিদের মাধ্যমে বিভিন্ন মসজিদের যে সুযোগ সুবিধা মুসল্লিগণ চেয়ে থাকেন
সেই সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক মানের একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিটি উপজেলায়। এতে করে জনগণ স্বাভাবিক স্বস্তিতে ইবাদত বন্দেগী করতে পারতেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করাতে পুরা বাংলাদেশের প্রতিটি মুসলিম জাতির মধ্যে একটা আনন্দ বয়ে আসছে এবং তারা নির্বিঘ্নে ইবাদতবন্দি করার একটা সুযোগ পেয়েছে। আমরা এখানে লাইব্রেরি রয়েছে, সেখানে বই পুস্তক দেখার মতন, কোরআন হাদিস রিসার্চ করার মতন সুযোগ রয়েছে, ইসলামের প্রচার প্রসার করার জন্য সুযোগ সুবিধা রয়েছে। বর্তমান সরকার আমলে পাকুন্দিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা সহ নানা ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সম্পন্ন হয়েছে বা হচ্ছে। আশা করা যায় স্থানীয় জনপদের এই উন্নয়ন প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তবে এই জনপদ অচিরেই অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। এখানে পরিবর্তনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আমাদের আছে, যেমন এটা এগ্রি ভিত্তিক মানে কৃষি ভিত্তিক আমাদের থানাটা। সেইখানে কৃষিকে যথোপযুক্ত এবং যুগোপযোগী আধুনিকায়ন করার জন্য যত প্রযুক্তি আছে আমরা সব কিছু এখানে ইনকর্পোরেট করেছি। সেইখানে সেচ ব্যবস্থার এক গভীর লেভেল থেকে পানি যাতে উৎপাদন হয় বিএডিসির মাধ্যমে সমস্ত ডিপ টিউবওয়েলগুলোকে আবার চালুকরণ করা হয়েছে এবং সবজি কৃষি উৎপাদিত পণ্যকে প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক বীজ বিপণন করা কৃষকদের মধ্যে, সেটার জন্য একটা সরকারিভাবে একটা বীজ গবেষণাগার স্থাপন করা হয়েছে পাকুন্দিয়ায়। পাকুন্দিয়ার মানুষ এখন শুষ্ক মৌসুমে যেন জল পেতে পারে, পানি পেতে পারে সহজে, সেটার জন্য মৃত ব্রহ্মপুত্রকে আমরা পাকুন্দিয়ার অংশটুকুকে প্রায় 1200-1300 কোটি টাকা খরচ করে আমরা পুরা ব্রহ্মপুত্র খনন করে এখানে কিন্তু জল ধরে রাখার ব্যবস্থা করেছি। এইখান থেকে এখন ব্রহ্মপুত্র উপকূলবর্তী যেই আমাদের পাকুন্দিয়া এলাকাটা সমানভাবে সকল এরিয়ায় এই ব্রহ্মপুত্রকে আমরা জল নিয়ে এই শুষ্ক মৌসুমে কৃষকরা ব্যবহার করতেছে, যার ফলে আমাদের এখন যেই পাকুন্দিয়ার কৃষিটা এটা অর্থনৈতিক কৃষি। এই কৃষিজাত পণ্য শুধু পাকুন্দিয়ার থেকে ঢাকায় যায় তা নয়, এই কৃষিজাত পণ্য দেশ বিদেশেও যাচ্ছে। মৎস্য রপ্তানি হচ্ছে আমাদের এই পাকুন্দিয়ার থেকে। সবজি উৎপাদনের জন্য আমাদের কিছু এলাকা আছে পাকুন্দিয়ার, কয়েকটা ইউনিয়ন আছে, যেমন জাঙ্গালিয়া ইউনিয়ন, চরকাওনা ইউনিয়ন, তারপরে আপনার মির্জাপুর, ওই দিক হইল এখন সবজির স্বর্গ। এখানে এমন কোনো সবজি নাই যা হয় না। অবকাঠামোগত উন্নয়নের মধ্যে আমাদের আগে কোনো রাস্তাঘাটেই ছিল না, আমরা খালি পায়ে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাইতাম স্কুলে ছেলেবেলায়। শিক্ষাক্ষেত্রে এমন কোনো স্কুল প্রতিষ্ঠান নাই, শিক্ষাক্ষেত্র নাই যেখানে গভর্নমেন্টের প্রণোদনায় আধুনিক ভবন না হয়েছে, যেটা বিরল ঘটনা বাংলাদেশে। সুধী দর্শক, ইতিমধ্যেই এই জনপদের বিশেষ করে এই পাকুন্দিয়ার একেবারে যারা গ্রাসরুট পর্যায়ের যে জনপদ, সাধারণ খেটে খাওয়া মানুষ যেখানে থাকেন, সেই সব জনপদের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষ এখন কাজ পাচ্ছে। বিশেষ করে এখানকার খাদ্য উৎপাদন হচ্ছে, ব্যাপক পরিমাণ ধান উৎপাদিত হচ্ছে, নানা রকম সবজি উৎপাদিত হচ্ছে। এখানকার সাধারণ মানুষ অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন নিজেদের ভাগ্য নিজেরাই বদল করতে পারছে। এতে এই গ্রামীণ জনপদের যে উন্নয়ন হচ্ছে, এতে সরকার যেমন সমৃদ্ধ হচ্ছে তেমনি দেশও সমৃদ্ধ হচ্ছে, স্থানীয় জনগণও সমৃদ্ধ হচ্ছে। আশা করা যায় এই উন্নয়ন প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এখানকার জনমানুষ যদি আরও বেশি নিজেকে কর্মে সম্পৃক্ত করতে পারে, তবে এই জনপদ দিন দিন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর জনপদে পরিণত হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।